কেউ বিপদ এড়ানোর ব্যবস্থা আমি একটা করে ফেলেছি। মাম্মা আমিও যাব। এই রে না মা, আগে আমি ওখানে যাই, কাজটা করি, তুমি পরে এসো। হ্যাঁ দেখো, আগে ডক্টর এসে তোমার ব্যান্ডেজটা খুলে দিয়ে যাক তার আগে, ঠিক আছে? আর শোনো আরু, একটা কথা বলবো, এই যে আমরা প্ল্যানটা করছি, তুমি মামনিকে বলবে না তো? হ্যাঁ, এটা আমাদের টপ সিক্রেট, ঠিক আছে? ঠিক আছে, শিওর না? আজ আপনার কোনো চালই কাজে আসবে না রিধিমা সেন, কারণ এবার আপনার প্রতিপক্ষ হয়ে আরোহী নয়, আসছে হ্যাপি সিং উর্ফে পপ্পি সিং ফ্রম লুধিয়ানা। বুঝেছো? এই পুরো বিষয়টা আমাকে একবার ফোন করে জানানো গেল না? আর ওদিকে আমি বাঙালি রান্না করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছিলাম। বেশ হয়েছে, বেশ হয়েছে হিমশিম খেয়েছেন। এর থেকে একটা জিনিস প্রমাণ হয়েছে যে কে বেটার শেফ। হ্যাঁ, প্রমাণ তো হয়ে গেছে যে আমি ঝগড়া করব না। সত্যি পপ্পি সিংকে আমার গ্র্যান্ড স্যালুট। তার ট্যালেন্ট দেখে আজ আমার তাক লেগে গেছে। বলছি পিসিমণি, একবার ম্যাডামকে বললে হতো না? মানে ওনাকে না জানি এত কিছু হলো, ওনাকে জানানো একবার দরকার না? হ্যাঁ না, মানে আমি বলছি কি যে এখন তো আর এত কথা সবাইকে বলবার কোনো প্রয়োজন নেই। না না, ওই শেষমেশ সমস্ত কাজ ভালোভাবে হয়ে গেছে, ম্যাডাম এতেই খুশি হবে, অত কিছু বলার দরকার নেই। হ্যাঁ, আরে আমি তো এখনো ভাস্করকেও কিছু বলিনি, ভাস্করও কিছু জানে না, ও বাদ মে বাতা দেবো। আচ্ছা আচ্ছা, আমরা যে আজকে এত কথা বলছি এখানে, রিধিমা ম্যাডাম তো আসছেন না এখনো, কি ব্যাপার বলো তো? উনি তো বলেন মাথা ব্যথা, ঘরে রেস্ট নিচ্ছেন। ও আসলে উনি না, একটা কথা বলুন, উনি না আমার ঘরে দেখতে গেছিলেন, আমাকে ঘরে ধরতে গেছিলেন, ঠিক আছে? ডোন্ট শাউট, চিৎকার করবেন অমরূপ বর্মন, গলার জোর দেখাবার চেষ্টা করবে না আমার সামনে। আর এখন তো সময়, তাই না? আমার এত বড় সর্বনাশ করে আমার মুখে মুখে তর্ক করছে, লজ্জা করছে না? আমাকে দিব্যি অ্যাক্সিডেন্টটা করিয়ে, আর যখন তোমার কাজের সময় এলো তখন কি করলে? Zero. Nothing. Now listen to me very, very carefully, Tima Sen. তুমি যদি তোমার কাজ ঠিক করে না করতে পারো, তুমি কিন্তু আমাকে বাধ্য করবে অনির সামনে গিয়ে দাঁড়াতে। Understand? তুমি ওই বাড়িতে কি কি ইন্টেনশনস নিয়ে ঢুকেছো, আমি আমার কাজ করার আগে বাই টু বাই একদম ক্লিয়ার কাট অনিকে সবটা বলে দেবো। যা ইচ্ছে করো, আমার কিচ্ছু যায় আসে না। তুমি যদি মনে করো যে তোমার ফাঁকা হুমকিতে রিধিমা সেন ভয় পেয়ে যাবে, তুমি ভুল ভাবছো, কারণ রিধিমা সেন কাউকে ভয় পায় না। শোনো অভিরূপ, আমাকে নিজের মতন চালানোর চেষ্টা তুমি করো না। একটা কথা ভুলে যাও না যে আমরা একে অপরের হেল্প করে নিজের এজেন্ডা ফুলফিল করার চেষ্টা করছি, একে অপরের থেকে হেল্প নিয়ে। সো ইফ ইউ ওয়ান্ট হেল্প ফ্রম মি, বেটার বেগ ফর ইট নেক্সট টাইম, কারণ রিধিমা সেন তোমার মেজাজ সহ্য করবে না। যাকে বাবা, শেষকালে এই যে ডিলটা ক্র্যাক করা গেছে, এটা কিন্তু খুব আনন্দের কথা। আমার না একটা প্রবলেম হয়েছে। কি হয়েছে? শরীর খারাপ? শরীর ঠিক আছে? ডক্টরকে ফোন করবো? না না, ফোন করতে পারিস, কিন্তু ডাক্তারও সারাতে পারবে না। কিরকম আনচান আনচান করছে, মানে পুরো শরীর যে খারাপ হয়েছে এরকম না। কি হয়েছে বল না, কি হয়েছে? আরে সেটাই তো, মানে কেমন একটা হয় না, একটা মানে কি নেই কি খাইনি চাচা, এই মিষ্টি মুখ করলে হতো না? नहीं হয় রব্বা, কোনো মিষ্টি ফিষ্টি খাওয়া চলবে না, তোমার সুগার আবার বাড়বে। দেখো जी हमेशा तुम्हारे साथ मेरे ही लेके झगड़ा होता है। আর আমি কোনো কথা শুনে এখন আমাকে মিষ্টি খেতে দিচ্ছে না, আমার বাচ্চা। রসগোল্লা খাবেন? নলেন গুড়ের রসগোল্লা নিয়েছো মিষ্টি আমাকে। এক মিনিট, তুমি এখন মেল ট্রেনের মতো কোথায় যাচ্ছ বাবা? হ্যাঁ, সা করে কোথায় যাচ্ছ? এত তাড়াহুড়ো কিসের? কি করতে যাচ্ছ ওখানে? কাজ আছে আমার। কাজ আছে বাবা, তারা দেখতে যাচ্ছ? ও এইবার বুঝতে পেরেছি, ও একা আছে তো, একা ভয় পাচ্ছে হয়তো, আর তাছাড়া অত মিষ্টি নিয়ে আসবে, সেই জন্য তুমি ওকে হেল্প করতে যাচ্ছ, তাই তো নাকি? বলো তো।
সাইড প্লিজ। যখন জিজ্ঞেসই করে ফেলছো যে হেল্প করতে পারছো তখন আবার আটকাচ্ছ কেন? না, জানো তো, তদন্তটা দয়ার শরীর তো খুব খুব দয়া না বাবা, একেবারে হাড়ে হাড়ে দয়া তোমার। যাও বাবা, যাও হেল্প করে এসে যাও। হ্যাঁ, অত মিষ্টি অত তুলতে পারবে না, তুই তো ব্যায়াম ট্যাম করিস। কাকা তোমরাও না দেখো বাবা। আপনি কিছু লাগবে আপনার? না, কিছু লাগবে না। আমি আসলে আপনাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ, আমারও আপনাকে কিছু বলার আছে। বেশ, তো তাহলে আপনি বলুন। না, আপনি বলুন না, কি আছে? না না, আমি পরে বলবো, আপনি বলুন, আমি শুনছি। আচ্ছা বলুন না, কি তো ব্যাপার, আপনি বলুন। হ্যাঁ, আমি তো বলবোই, আমি চাইছি আপনি আগে বলুন। বলুন না আপনি। আপনি আগে বলুন, আমি বলছি তো। দেরি, তখন থেকে আপনি বলুন, আপনি বলুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বলছি। মানে আমি বলতে চাইছিলাম যে মিস্টার রয়চৌধুরী, আপনি হয়তো আমাকে ভুল বুঝছেন যে আমি মিসেস রয়চৌধুরীকে না বলে ওখানে গেছিলাম। মানে বিশ্বাস করুন, আমি বাধ্য হয়েছিলাম যেতে। আমি জানি। উনি জানেন? মানে উনি কিভাবে জানতে পারলেন? আমি তো মিসেস রয়চৌধুরীর সত্যিটা ওনাকে বলিনি। রিধিমা যাতে আর নতুন করে কোনো অশান্তি করতে না পারে, তার জন্যই আপনি এটা করেছেন, এটা আমি বুঝতে পেরেছিলাম। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমিও কিন্তু এটাই চেয়েছিলাম, কিন্তু এত বড় একটা বিপদে আপনি আমার পাশে এসে দাঁড়ালেন, এটাই আমার জন্য অনেক। আমি তো আপনাকে কথা দিয়েছিলাম মিস্টার রয়চৌধুরী, কোনোদিনও আপনার হাত ছেড়ে যাব না। আপনার বন্ধু হয়ে আপনার পাশে থাকবো, সেই কথাটা তো আমাকে রাখতেই হতো। আমার আরো শোনার খুব ব্যথা লেগেছে, তাই না? খুব কষ্ট পাচ্ছে আমার আরো শোনা। ট্রাস্ট মি, আমি তোমাকে ব্যথা দিতে চাইনি। আমার আরো শোনা যেন কি একটা বলে, but I promise you, নেক্সট টাইম থেকে আমি খেয়াল রাখবো আমার অরুষণার ছাড়া একটু পিন্ডা হয়। মামুনি এগুলো কি বললো আমাকে? আর নেক্সট টাইম মানে মামুনির গলাটা এত স্কেয়ারি লাগলো কেন?
আজ অব্দি কত বিপদের হাত থেকে আপনি আমায় বাঁচিয়েছেন।